ভাই মামুনুর রশিদ আপনি লিখেছেন, ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহরি খেতে না পারলে কি রোজা হবে? সাহরি খাওয়া কি আবশ্যক? যদি রমাদান মাসে কেউ ভোর রাতে সাহরি খেতে ওঠার সুযোগ না পান, এর মধ্যে ফজর ওয়াক্ত হয়ে গেছে, অর্থাৎ সাহরি খাওয়ার কোনো সুযোগই তিনি পেলেন না, তাহলে সেই ক্ষেত্রে তার রোজা হবে কিনা? উত্তর হলো তার রোজা হয়ে যাবে, তার সিয়াম হয়ে যাবে। এবং তিনি যদি কোনো কিছু না খেয়ে থাকেন, না পান করে থাকেন, অর্থাৎ সবে সাদিক থেকে নিয়ে, তাহলে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ তার রোজা বিশুদ্ধ হয়ে যাবে। সাহরি খাওয়া এটি রমজান মাসে বা রমজানের বাইরে যে কোনো রোজার জন্য ফরজ বা আবশ্যিক কোনো বিষয় নয়। সাহরি খাওয়া এটি সুন্নাহ, সাহরি খাবারের মধ্যে বরকত রয়েছে। কিন্তু কোনো কারণে কেউ সাহরি খেতে পারলেন না, তারপরও তার রোজা হয়ে যাবে, তার সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, রোজার নিয়ত কখন থেকে করতে হবে? ফরজ রোজার নিয়ত এটি রাতের গভীরে, অর্থাৎ রাতেই করতে হবে, রাতের মধ্যভাগে কিংবা শুরুতে, শেষে, যেভাবেই হোক সাদেকের আগে আগে রাতের মধ্যেই করতে হবে জমহুর আমাদের মতে, অর্থাৎ হানাফি, মালিকি, শাফি এবং হাম্বলি ফোকাহে একরামের মতে। তবে ফোকাহে আহনাফ এর মতে দিনের বেলায় দ্বিপ্রহরের আগে আগে নিয়ত করলেও কিন্তু রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে। তবে অন্যান্য যে নফল রোজাগুলো আছে সেগুলো দিনের বেলা দুপুরের আগে আগে পর্যন্ত নিয়ত করলেই হয়ে যাবে সবার সর্বসম্মতিক্রমে। তাহলে খোলাসা কথা হলো, রমজানের ফরজ রোজার নিয়ত রাতেই করতে হবে অনেক ফোকাহে একরামের মতে। তবে হানাফি ফোকাহে একরামের মতে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব অনুপাতে, তার থট অনুযায়ী দিনের দুপুরের আগ পর্যন্ত যদি এই সময়ের মধ্যেও নিয়ত করে ফেলে কেউ, তাতেও তার রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে। তবে শর্ত হলো এর মধ্যে পান বা আহার বা রোজা ভঙ্গকারী কোনো কিছু না করে থাকতে হবে। এরপর ইমাম হোসেন আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় কি হিজামা করা যাবে? রোজা রাখা অবস্থায় হিজামা করা যাবে কিনা, হিজামা করলে রোজা ভঙ্গ হবে কিনা, এ বিষয়ে কাপিং থেরাপি বা হিজামা যেটাকে আমরা বলছি, এইটিকে এ বিষয়ে ফোকাহে একরামের মধ্যে দুটি মত রয়েছে। বেশিরভাগ ফোকাহে একরামের মতেই হিজামা করলে রোজা ভঙ্গ হবে না, কারণ আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সেই প্রসিদ্ধ হাদিসটি থেকে আমরা জানতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায়, সিয়ামরত অবস্থায় তিনি হিজামা গ্রহণ করেছেন। অতএব এটি রোজা ভঙ্গ করবে না, এটি হলো জমহুর উলামা ইকরামের মত। যদিও ফোকাহে হানাবেলা বা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর যে থট, সেই থটের অনুসারে উলামা ইকরামের কেউ কেউ, যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অনেকের মতেই যদি রোজা রাখা অবস্থায় কেউ হেজামা করেন তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এবং এক্ষেত্রে তারা সেই হাদিস দিয়ে দলিল দিয়ে থাকেন যে হাদিসের নবী আলাইহিস সালাম বলেছেন, আফতার আল হাজিমু ওয়াল মাহজুব। সেই হাদিসের অনেক ব্যাখ্যা, অনেক বিশ্লেষণ, অনেক আপনার জবাব প্রথমত উলামা ইকরাম দিয়ে থাকেন। যাই হোক, তো খোলাসা কথা হলো যে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আমাদের মতে হেজামা করলে রোজা ভঙ্গ হবে না। মাইশা জেরিন আপনি লিখেছেন, সিয়াম রেখে আল্লাহর সন্তুষ্টি লাভের আশা করার পাশাপাশি কি ওজন কমানোর ইচ্ছা রাখতে পারবো? আপনি সিয়াম রেখেছেন আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায়, ফরজ যে দায়িত্ব আছে সেটি পালন করার জন্য। এর পাশাপাশি যদি স্বাস্থ্যগত যে উপকারিতা আছে সিয়ামের, ধরুন শরীরের মেদ কমানোর জন্য, অতিরিক্ত চর্বি কমানোর জন্য, বার্ন করার জন্য আপনি সিয়াম পালন করছেন, বা ডাক্তার আপনাকে ফাস্টিং করার নির্দেশনা দিয়েছেন, সেটি পালন করতে গিয়ে আপনি সিয়াম পালন করছেন, এই দুটিকে যদি আপনি সমন্বয় করেন, তাহলে সেক্ষেত্রে আপনার মূল উদ্দেশ্য যদি হয় ফরজ সিয়াম পালন করা এবং পাশাপাশি স্বাস্থ্যগত উপকারিতাটা হচ্ছে, এটি আপনার ইস্তেহজার হলো, এটি আপনার মনে হলো, মাথায় আসলো জাস্ট, তাতে কোনো অসুবিধা হবে না, আপনার রোজা হয়ে যাবে। আর যদি আপনার সিয়ামের ক্ষেত্রে ডাক্তার আপনাকে যে সিয়াম রাখতে বলেছেন সেটি হয় আপনার মূল উদ্দেশ্য, পাশাপাশি সোয়াবের আশা করেন, আপনি নিয়ত করেন, তাহলে সেক্ষেত্রে এই সিয়াম হবে না, অর্থাৎ সোয়াব এর মাধ্যমে এটি হবে না। তো মূল উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশা। এর পাশাপাশি আমাদের যে স্বাস্থ্যগত উপকারিতা হয়ে যাচ্ছে সেটি আমাদের মাথায় আসতে পারে, সেটি আমাদের মনে আসতে পারে, সেটি আমাদের জেহনে মুস্তাহজার হতে পারে, উপস্থিত হতে পারে, তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তবে মূল উদ্দেশ্য থাকতে হবে ইবাদত এবং আল্লাহর সন্তুষ্টি। মিজান হাসান আপনি লিখেছেন, রমজানে উমরা করার বিশেষ কোনো ফজিলত আছে কিনা, উমরা করার কি নির্দিষ্ট কোনো সময় আছে? রমজান উমরা করার ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান মাই, অর্থাৎ রমাদান মাসে কেউ যদি উমরা করে তাহলে তার মর্যাদা হলো সে আমার সাথে হজের যে সওয়াব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার সাথে হজ করলে যে সওয়াব হতো সেরকম সওয়াবের ভাগীদার হবেন রমাদান মাসে কেউ উমরা করলে।
তবে এই উমরার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। রমাদানের প্রথম দিন থেকে নিয়ে একেবারে শেষ দিন পর্যন্ত যে কোনো সময় উমরা করলে ইনশাআল্লাহ ইদিনিল্লাহ এই সওয়াবের ভাগীদার হওয়া যাবে। বেলাল হোসেন আপনি লিখেছেন, জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে, এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করব নাকি এই রমজানের রোজাগুলো আগে রাখবো? দেখুন, জীবনের যদি অনেক রোজা আপনার কাজা হয়ে থাকে ইতিপূর্বে, তাহলে সেক্ষেত্রে সে রোজাগুলো এই রমজানের আগে আগে আপনার রেখে ফেলা উচিত ছিল, কর্তব্য ছিল। এখন তো রমজান চলেই এসেছে, অতএব এই রমজানের রোজাগুলো আপনাকে রাখতে হবে। এই রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি বিলম্ব না করে বিগত বছরের, বিগত জীবনের যে রোজাগুলো আপনার কাজা হয়েছে সেগুলো রেখে ফেলার চেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে। পরে তাসিন সাইম আপনি লিখেছেন, বর্তমানে আমি দেশের বাইরে চিকিৎসার জন্য অবস্থান করছি, মাস দেড়েক সেখানে থাকবো, তো আমি কি কসরের নামাজ পড়বো নাকি পুরো নামাজ পড়বো জানার উপকৃত হব? ফিকে হানাফি অনুযায়ী আপনি সেখানে পুরো নামাজ পড়বেন, কারণ 15 দিনের বেশি কোথাও অবস্থান করার নিয়ত করলে সেখানে তাকে মুকিম হিসেবে ধরা হয় ফিকে হানাফির মত অনুযায়ী। যদিও অন্যান্য অনেক ইমামদের মতেই কেউ কোনো জায়গায় স্থায়ীভাবে বসবাস না করলে বা সেখানে স্থায়ী হোক আর অস্থায়ী হোক, সেখানে ঠিকানা গেড়ে তিনি নিয়মিত বসবাস করার, যেটাকে বলে বাসা ভাড়া করে কোনো জায়গাতে আপনার চাকরি নিয়েছেন বা দীর্ঘমেয়াদে পড়াশোনা করবেন, এই মর্মে তিনি সেখানে কোনো হোস্টেল নিয়েছেন, বাসা নিয়েছেন, এরকম করে যদি না থাকে তাহলে সে সেখানকার মুকিম হিসাবে ধর্তব্য হয় না। আপনি সেখানে গিয়েছেন ট্রিটমেন্ট করার জন্য এবং সেখানে আপনি কিছুদিন থাকবেন, সেটা হতে পারে বেশি, সেক্ষেত্রে আপনাকে মুসাফির ধরা হবে। এটা হলো অন্য উলামা ইকরামের মত। তো ফিকে হানাফির মত অনুযায়ী 1 মাসের বেশি যদি আপনি 1 মাস বা 1.5 মাস, মানে 15 দিনের বেশি যদি আপনি নিয়ত করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি মুকিম হিসাবে ধর্তব্য হবে এবং পুরো নামাজ আপনাকে পড়তে হবে। মাহাদি হাসান লিখেছেন, আসন্না ফাউন্ডেশন থেকে কোনো সাহায্য সহযোগিতা পাওয়ার সিস্টেমটা কি এবং সহযোগিতা করার জন্য আসন্না ফাউন্ডেশন কোনো এরিয়া কিভাবে নির্বাচন করে থাকে জানতে চাই। ভাই মাহাদি হাসান, এই প্রশ্নটি শুধু আপনার নয়, আর অনেকেরই, আমাদের কাছে অনেকেই এটি জানতে চান। ব্যক্তিগতভাবে আসন্না ফাউন্ডেশনের ফান্ড থেকে আমরা কাউকে সহযোগিতা সচরাচর করতে পারি না। এটা আমাদের জন্য নানা কারণে খুব কঠিন হয়, টাফ হয়। প্রথমত, আমাদের এত অ্যাবিলিটি নেই যে প্রত্যেকটা ব্যক্তির আবেদনকে যাচাই বাছাই করবো, এত লোকবল, এত সামর্থ্য আমাদের নেই। দ্বিতীয়ত, ব্যক্তিগতভাবে যখন আমরা মানুষকে সহায়তা করব, তখন সেক্ষেত্রে আমাদের যে পরিমাণ ফান্ড এর প্রয়োজন হবে, যে পরিমাণ ডিমান্ড এবং যে পরিমাণ আর্গুমেন্ট মানুষের থাকবে, সেটা ফিল আপ করার মতো সেরকম সামর্থ্য আসলে আমাদের নেই। ইনশাআল্লাহ কোনো কালে হয়তো এরকম কোনো বিভাগ আমাদের চালু করা সম্ভব হবে, যাতে ব্যক্তিগত পর্যায়ে আমরা হয়তো সহায়তা করতে পারবো। আমরা সাধারণত প্রজেক্ট বেস কাজ করে থাকি, অর্থাৎ এই যে স্বাবলম্বীকরণ প্রজেক্ট চলছে, এখানে 1200 পরিবারকে আমরা স্বাবলম্বী করার কাজ করছি। এটি করার আগে আমাদের নিয়মতান্ত্রিক মিটিং হয়, মিটিংয়ের সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই কাজগুলো করে থাকি। এলাকা নির্বাচনের যে ব্যাপারটি আছে, সেই ব্যাপারটি নিয়ে অনেকে জানার আগ্রহ যে আমরা এলাকা কীভাবে নির্বাচন করি। মূলত এলাকা নির্বাচনের ক্ষেত্রে আমাদের মূল যে স্ট্র্যাটেজি থাকে সেটি হলো যে ফাউন্ডেশনের বিশ্বস্ত প্রতিনিধি, কোনো মসজিদের ইমাম, খতিব, কোনো মাদ্রাসার শিক্ষক অথবা এরকম কোনো ব্যক্তি যার ব্যাপারে ব্যক্তিগতভাবে আমাদের জানাশোনা আছে এবং তিনি দিনদার মানুষ, মুত্তাকি মানুষ, এরকম কোনো ব্যক্তি থাকলে তার মাধ্যমে আমরা মূলত তার এলাকাতে কাজ করার চেষ্টা করি এবং সেক্ষেত্রে আমরা নিজেরা যাই অথবা আমাদের প্রতিনিধিরা সেখানে যান।